বলি দ্য রেসলার আমার প্রথম ছবি এবং অসাধারণভাবে হলো সত্যি যে এই সিনেমাটা বুসান জয় করেছে এবং এখন সাংহাই ফিল্ম ফেস্টিভ্যালে আছি আমরা। খুবই অসাধারণ একটা অভিজ্ঞতা ছিল এই পুরো সিনেমাটা জুড়ে এবং এরই সাথে এখন যেই সিনেমার পরবর্তী যেই কাজগুলো চলছে, বিভিন্ন আমরা ফেস্টিভ্যালে যাচ্ছি, বিভিন্ন দিকে ঘুরে বেড়াচ্ছি, আমাদের সিনেমা পৃথিবী জোড়া ঘুরে বেড়াচ্ছে। এটা খুবই আমার জন্য অসাধারণ একটা অভিজ্ঞতা। যখন আমি দেখছি যে আমাদের চট্টগ্রামের একটা ছবি, চট্টগ্রামের ভাষায় করা ছবি, চাইনিজ দর্শকরা দেখে হাততালি দিচ্ছে, এটার মানে ফিলিংসটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। আমার প্রথম সিনেমা হিসাবে আমি খুবই আবেগী হয়ে পড়েছিলাম যখন এই জিনিসটা আর কি দেখি। এবং অল অফ এ সাডেন সিনেমা যখন শেষ হয় তখন একজন অডিয়েন্স, সে হচ্ছে আমাদের ফিল্মের বড় বড় পোস্টার নিয়ে আসে এবং সে বলে কি, আচ্ছা এই পোস্টারে যাকে দেখা যাচ্ছে সেটা কি আপনি? বললাম যে হ্যাঁ আমি। বলি যে প্লিজ আপনি কি আমাকে একটা অটোগ্রাফ দিবেন? সো এই যে ছোট্ট মোমেন্টটা আমার জীবনে ঘটে গেছে, এটাই আমার জন্য একটা বিশাল স্মৃতি হয়ে রয়ে যাবে আজীবনের জন্য। আর বলি দেখার জন্য আপনাদেরকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। খুব খুব শীঘ্রই বলি বাংলাদেশেও আসবে। আমি আশা করব আপনারা চাইনিজ দর্শকরা, কোরিয়ান দর্শকরা যেভাবে খুবই মনোযোগ সহকারে, খুবই আগ্রহ নিয়ে আমাদের সিনেমা দেখেছে, বাংলাদেশি দর্শকরাও খুব ভালোবাসা দিয়ে আমাদের সিনেমাটা দেখবে এবং আপনারা আমাদের সাথে থাকবেন। বলিতে আমার চরিত্রের নাম হচ্ছে দফর। এই চরিত্রটা খুবই ইন্টারেস্টিং, খুবই অসাধারণ। ইকবাল ভাই খুবই অসাধারণভাবে লিখেছেন চরিত্রটাকে। আমি চেষ্টা করেছি ক্যামেরার সামনে চরিত্রটাকে ফুটিয়ে তোলার। বাকিটা আপনারা দেখে চরিত্রটা কেমন লাগলো, কি হলো সেটা বলবেন যখন ফিল্মটা রিলিজ হবে। আর সাংহাইয়ের মানুষ অসাধারণ, চায়নার মানুষ খুবই অসাধারণ। তারা খুব আপ্যায়ন করেছে আমাদেরকে, খুব কাছে টেনে নিয়েছে। এই অল্প সময়ের মধ্যে ওরা যেই আর্টিস্টের যেই ভ্যালু দেওয়াটা, যেভাবে ওরা অ্যাপ্রিসিয়েট করেছে, সেটা খুবই অসাধারণ। আই হোপ বলি খুব ভালো কিছু করবে, আর আপনাদের সাথে থাকলে অবশ্যই ভালো কিছু হবে।